এবং ছোটবেলা থেকে যে সমস্ত মানুষদের নিয়ে বর্ধমান শহরে বেড়ে ওঠা, যাদের জন্য গর্ব করা, নিজেকে একজন বর্ধমানিয়া বলতে ভালোবাসা যে মানুষগুলোর জন্য, ঠিক সেই মানুষগুলোর মধ্যে একজন বড় মানুষ নন, শুধু মনীষী নন, একজন তারকা খচিত মনীষী, যিনি স্বপ্ন দেখেছিলেন এবং স্বপ্নকে সাকার করেছিলেন 1894 সালে এহেন অনালোকিত ক্ষেত্রে শিক্ষার আলোকে পৌঁছে দিয়ে, যে শিক্ষার আলোয় আজ উদ্ভাসিত শুধুমাত্র এই গ্রাম নয়, শহর নয়, জেলা নয়, রাজ্য নয়, একেবারে দেশের আঙিনা, যার নামে কলকাতায় রাজপথ, যার স্বপ্ন সাকার হয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় তৈরি হলো, যিনি চেয়েছিলেন দেহের অবসান হয়ে যাওয়ার পরে তার সৎকার হবে তোরকোনা গ্রামে, কোনো বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ কিংবা কোনো শ্মশানে নয়। কিন্তু দুঃখের বিষয়, তার সেই স্বপ্নের খবর জানা গেছিল তার মৃত্যুর অনেক পরে, সেই জন্য সেই স্বপ্ন সাকার হয়নি। কিন্তু যে স্বপ্ন তিনি দেখেছিলেন 1894-এরও আগে, সেই স্বপ্নকে সাকার করেছেন যারা, তাদের সেই গুরুদায়িত্ব পালন করে চলেছেন, তারা সত্যি সত্যি মহান এবং সৌভাগ্য প্রয়োজন এইরকম একটি স্কুলের সঙ্গে কোনোভাবে নিজেকে যুক্ত করার। সারা দেশে শিক্ষার যা প্রসার, তাতে প্রচুর স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় রয়েছে, কিন্তু সবই তারকা খচিত নয়, ভগবান কোনো জায়গায় পৌঁছয় না। আর অনেক গুরু মানুষ আছেন, তাদের কথা শুনতে তার আগে আমি অনুরোধ করব, 125 বছরে মূর্তির যে অনুষ্ঠান, তার আজকের পর্ব সূচনা হোক প্রধান শিক্ষক মহাশয় ভাঙিয়ে পতাকা উত্তোলনে পাঠ করছে।